ফার্স্ট কোশ্চেন, 2023 কুভেম্পু অ্যাওয়ার্ড জিতলেন কোন বাঙালি লেখক? শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান কত? দ্বিতীয়। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও পদে নিযুক্ত হলেন কে? রঘুরাম আইয়ার। কোন রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন রশ্মি শুক্লা? মহারাষ্ট্র। পৃথিবী ঘূর্ণন দিবস পালন করা হয় কবে? আর্থ রোটেশন ডে, 8 জানুয়ারি। কন্নড় ও সংস্কৃত ভাষায় লেখা দশম শতাব্দীর কদম্ব শিলালিপি পাওয়া গেল কোথায়? গোয়াতে। 4 স্টার্স অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি শিরোনামে আত্মজীবনী লিখলেন কে? মনোজ মুকুন্দ নারভানে। 81st গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা ড্রামা মুভি অ্যাওয়ার্ড জিতলেন কে? কোন সিনেমাটি? ওপেনহাইমার। সম্প্রতি স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করল কোন রাজ্য? স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম, পশ্চিমবঙ্গ। জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় কবে? 11th জানুয়ারি। ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট ফর 2023 তকমা পেল কোন দেশের চাঙ্গি এয়ারপোর্ট? সিঙ্গাপুরের। মিলান 24 নামে অনুশীলন হোস্ট করবে কোন দেশের নেভি? ভারত। শ্রীলঙ্কার ক্যান্ডিতে ক্যাম্পাস চালু করতে চলেছে কোন আইআইটি? আইআইটি মাদ্রাস। আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 150টি উইকেট নেওয়া প্রথম বোলার হলেন কোন দেশের টিম সাউথি? নিউজিল্যান্ডের। সম্প্রতি প্রয়াত প্রভা আত্রে কে ছিলেন? এটি ফুড এসআইতেও এসেছিল। ইনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন। পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী শন মার্শ কোন দেশের খেলোয়াড় ছিলেন? কোন দেশের খেলোয়াড়? অস্ট্রেলিয়া। সম্প্রতি দুষ্প্রাপ্য তিব্বতীয় ধূসর ভাল্লুক দেখা গেল কোথায়? হিমাচল প্রদেশে। ভারতে প্রথম কেন্দ্রীয় অর্থ সাহায্যে গরু অভয়ারণ্য তৈরি করা হয়েছে উত্তরপ্রদেশের কোথায়? মুজফ্ফরনগর। বিশ্বের সবচেয়ে উঁচু আম্বেদকর মূর্তি উন্মোচন করা হলো কোথায়? অন্ধ্রপ্রদেশে। বিশ্বের 1 নম্বর স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানির তকমা পেল কোন কোম্পানি? অ্যাপেল। আগত 5 বছরের জন্য আইপিএল টাইটেল স্পন্সর করল কোন কোম্পানি? টাটা গ্রুপ। আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করতে চলেছে কোন দেশ? সাউথ আফ্রিকা। বহুভাষিক শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ লঞ্চ করল? বহুভাষিক শিক্ষার জন্য অনুবাদিনী। ডেজার্ট ফেস্টিভ্যাল 2024 অনুষ্ঠিত হবে কোথায়? জয়সলমীর, রাজস্থান। কোথায় ইন্ডিয়া সেলফি পয়েন্ট চালু করলো ইন্ডিয়ান আর্মি? জম্মু কাশ্মীরে। 4th অ্যানুয়াল অরেঞ্জ ফেস্টিভ্যাল উদ্বোধন করা হলো কোথায়? নাগাল্যান্ডে। এবার জিকে। সূর্যের দৃশ্যমান পৃথমণ্ডলকে বলা হয় আলোকমণ্ডল। কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1935। জাতীয়করণ 1949। বীরভূমের বিহারীনাথ সিংহের উচ্চতা কত? বা বিহারীনাথ পাহাড়ের উচ্চতা কত? 450 মিটার। কোন আন্দোলন চলাকালীন গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগান দিয়েছিলেন? ডু অর ডাই, ভারত ছাড়ো আন্দোলন, 1942 সালে। গোদাবরী নদী প্রবাহিত হয়েছে নিম্নোক্ত কোন রাজ্যগুলির মধ্য দিয়ে? মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে। এশিয়ার দীর্ঘতম নদী হল কোনটি? ইয়াংসিকিয়াং।
নিম্নলিখিত কিসের সঙ্গে বিওডি ও সিওডি জড়িত? জল দূষণের সঙ্গে। রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রাইডার কাপ যুক্ত গল্ফের সঙ্গে। বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন? শশাঙ্ক। ভারতের কোন রাজ্যে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়? ঝাড়খণ্ড। সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়। কোন জেলাকে পশ্চিমবঙ্গের শস্যাগার বলা হয়? নদিয়া জেলাকে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। কোন ক্ষেত্রে ভাটনগর পুরস্কার প্রদান করা হয়? বিজ্ঞান ও প্রযুক্তি। মানবদেহের পিত্তরস কোন খাদ্য পরিপাকে সহায়তা করে? পিত্তরস ফ্যাট পরিপাকে সহায়তা করে। পশ্চিমবঙ্গের পশ্চিম হবে পূর্ব সীমান্তে অবস্থিত অসম ও বাংলাদেশ। নিম্নলিখিত উদ্ভিদগুলির কোনটি মূলবিহীন? আইকর নিয়া, অপশান সি। তহকিক ই হিন্দ কে রচনা করেন? তহকিক ই হিন্দ আলবেরুনি। ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়? ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় অন্ধ্রপ্রদেশ। ম্যাকমোহন সীমানা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত, বা ম্যাকমোহন লাইন? ভারত ও চীন। নিচের কোনটি ভেক্টর রাশি? বল। বল একটি ভেক্টর রাশি। কে অমিতঘ্রাত নামে পরিচিত বা উপাধি নিয়েছিলেন? বিম্বিসার। কোন মৃত্তিকাটি তুলা চাষের জন্য, এখানে তুলো চাষের জন্য উপযোগী? রেগুর মৃত্তিকা। কোন গভর্নর জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল? লর্ড কর্নওয়ালিসের সময়। বাংলার সাহিত্য জগতে কে কালকুট নামে পরিচিত? সমরেশ বসু। থ্যাংক ইউ। আর অবশ্যই কমেন্ট করে জানাও কী কী টপিকের উপর করতে হবে বা কেমনভাবে ভিডিওগুলো বানাতে হবে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিও। ফার্স্ট কোশ্চেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন, আমরা সবাই জানি, মার্ক জুকারবার্গ, যেটা এখন মেটা নামে পরিচিত। আমরা কিছু দেখে নেব প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠা সাল। গুগলের ল্যারি পেজ ও সার্জে ব্রিন, এগুলো আসে, প্রত্যেকটি পরীক্ষাতে আসে। 1998 সালে প্রতিষ্ঠিত হয়। আমাজন জেফ বেজেস 1994 সালে। ফেসবুক, যেটা এখনই ছিল কোশ্চেনে, মার্ক জুকারবার্গ 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মাইক্রোসফট বিল গেটস পল অ্যালেন 1975 সালে। মাইক্রোসফট এইখানেই এসেছিলো, ফুডে সাইয়ে কোশ্চেনটি এসেছিলো, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, স্টিভ অজনিয়াক, রোনাল্ড ওয়েনে 1976 সালে। ইয়াহু জেরি ইয়াং, ডেভিড ফিলো 1994 সালে। উইকিপিডিয়া জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার। উইকিপিডিয়াও আসে জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার 2001 সালে। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা নিকোলাই দুরভ, পাভেল দুরভ 2013 সালে। টুইটার জ্যাক ডোরসে 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউটিউবের প্রতিষ্ঠাতা জাভেদ করিম, চ্যাড হারলে, স্টিভ চেন, জাভেদ করিম 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পেটিএম একটি ভারতের কোম্পানি, যেটা প্রায় বন্ধ হয়ে গেছে। বিজয় শেখর শর্মা প্রতিষ্ঠাতা 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফ্লিপকার্ট বিনি বানসাল, সচিন বানসাল
সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রিলায়েন্স প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফোনপে সমীর নিগম রাহুল চারি 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, বার্ড ফ্লু ভাইরাসটি হলো কোনটি? নিম্নোক্ত কোনটি বার্ড ফ্লু ভাইরাস? বার্ড ফ্লু ভাইরাসের সাংকেতিক নেম H5N1। পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেন কে? কোন মুঘল সম্রাট পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করে? জাহাঙ্গীর। আমরা কিছু দেখে নেব শিখদের পরপর। প্রথম গুরু গুরু নানক দেব, দ্বিতীয় অঙ্গদ, তৃতীয় অমর, চতুর্থ রাম, পঞ্চম অর্জুন, ষষ্ঠ হরগোবিন্দ, সপ্তম হররায়, অষ্টম হরকিষান বা হরকৃষ্ণ, নবম তেগ বাহাদুর, দশম গুরু গোবিন্দ সিং। এখানে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। পঞ্চম গুরুদেবকে অর্জুন, নবম গুরুদেবকে, নবম দশম দিয়ে প্রচুর কোশ্চেন আসে। নবম তেগ বাহাদুর, দশম গুরু গোবিন্দ সিং, যিনি খালসা প্রচার করেছিলেন, খালসা শুরু করেছিলেন। নবম দশম। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং 1968 সালে। এবার ভারতের কিছু সংস্থা এবং কোথায় তার হেডকোয়ার্টার, কত সালে প্রতিষ্ঠিত হয় সেগুলো দেখে নেব। নীতি আয়োগ কত? 2015 সালে হেডকোয়ার্টার নিউ দিল্লি। আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ফুল ফর্মও আসে এটার। 1992 সালে প্রতিষ্ঠিত, মুম্বাই হেডকোয়ার্টার। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড 1982 সালে, হেডকোয়ার্টার মুম্বাই। এগুলো কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় আসে, আমি তার জন্য রেখেছি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবে। স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া সিডবি 1990 প্রতিষ্ঠা সাল, হেডকোয়ার্টার লখনৌ। ন্যাশনাল হাউসিং ব্যাংক 1988, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ফাসি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ফুল ফর্মটাও আসে 2011 সালে, হেডকোয়ার্টার নিউ দিল্লি। বিস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস 1986 সালে প্রতিষ্ঠাতা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন 1958 সালে প্রতিষ্ঠাতা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন 1969 সালে আমরা জানি, 15 আগস্ট, এবং হেডকোয়ার্টার বেঙ্গালুরু। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1851 সালে, হেডকোয়ার্টার কলকাতা। জিএসআই, এগুলো প্রত্যেকটার ফুল ফর্মও আসে, মাথায় রাখার চেষ্টা করবে। এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া 1956 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরটি 1961 সালে, হেডকোয়ার্টার নতুন দিল্লি। পিসিআই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া 1966 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার নিউ দিল্লি। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই 1928 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। টিআরএআই ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া 1997 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার নতুন দিল্লি। এনআইএএম ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিং 1988 সালে প্রতিষ্ঠিত, জয়পুর হেডকোয়ার্টার। সেন্ট্রাল শিপ ব্রিডিং ফার্ম হিসার, হেডকোয়ার্টার 1968 সালে প্রতিষ্ঠিত। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে উপরাষ্ট্রপতির রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান? এটা কোন আর্টিকেল অনুসারে? আর্টিকেল 64। উপরাষ্ট্রপতির কিছু ধারা আর্টিকেল দেখে নেব। 63তে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন। 64তে, যেটা এখনই ছিল, উপরাষ্ট্রপতি রাজ্যসভার বা রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান হবেন। 66 উপরাষ্ট্রপতি নির্বাচন। 72 রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা, এবং 74 রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ। খুবই গুরুত্বপূর্ণ কিছু দিয়ে দিলাম, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? চেনাব। স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের প্রধান বাহক? স্ত্রী অ্যানোফিলিস মশা, আমরা সবাই জানি স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার জন্য দায়ী।
ম্যালেরিয়া। সিনাবার কার আকরিক? সায়েন্সের কোশ্চেন। সিনাবার কার আকরিক? সিনাবার একটি পারদের আকরিক। এবার কিছু আকরিক দেখে নেব। লোহা বা আয়রনের আকরিকগুলো হলো কী কী? ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। প্রত্যেকটি আকরিক দিয়ে দেয় এটি কার আকরিক। কপার, তামা বা কপার গ্লান্স, কপার পাইরাইটিস, মেলাকাইট। অ্যালুমিনিয়াম, বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট। জিঙ্ক ব্লেন্ড ও ক্যালামাইন, প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসাইট, ডলোমাইট, কার্নালাইট। পটাশিয়াম, কার্নালাইট, নাইটার, সল্টপিটার। এই কার্নালাইটটা থেকে ম্যাগনেসিয়াম পটাশিয়াম দুটোই পাওয়া যায়, তার জন্য এদের দুজনের আকরিক কার্নালাইট। সোডিয়াম কার্বনেট, রক সল্ট, বোরাক্স। সিলভার গ্লান্স বা রূপা। অ্যান্টিমনি, স্টিবেনাইট। মার্কারি, সিনাবার ক্যালোমেল, যেটা এখনই পড়লাম, সিনাবার মার্কারি। বিসমাথাইট। ম্যাঙ্গানিজ, পাইরোলুসাইট। বেরিয়াম, বেরাইটস। এখানে কিন্তু অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, বক্সাইট, আয়রন আর তামা, এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। বেরিয়াম, বেরাইটস, কোবাল্টাইটস। এই যে সিসার কিন্তু আছে, গ্যালেনা কার আকরিক? গ্যালেনা সিসার আকরিক, মানে গ্যালেনা থেকে সিসা পাওয়া যায়। অ্যাংলেসাইট, টাংস্টেন, ওলফ্রেমাইট, ইউরেনিয়াম পিচব্লেন্ড। ইবোলা একটি কী ঘটিত রোগ? ইবোলা একটি ভাইরাস ঘটিত রোগ। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ। বিহার রাজ্যটি ভেঙে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে? বিহার রাজ্য থেকে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল কত সালে? 2000 সালে। এবার কিছু অটোবায়োগ্রাফি দেখে নেব, আত্মজীবনী। পিএসসি এখন খুব আত্মজীবনী দিচ্ছে। আব্দুল কালামের উইংস অফ ফায়ার, অভিনব বিন্দ্রা, এ শট অ্যাট হিস্ট্রি। মহাত্মা গান্ধী, মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী, আত্মকথা। মৌলানা আবুল কালামের আত্মজীবনী, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এগুলোর মধ্যে থেকেই আসবে একটি কোশ্চেন। মনমোহন সিং, চেঞ্জিং ইন্ডিয়া। প্রণব মুখার্জি, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। নেলসন ম্যান্ডেলা, দ্য স্ট্রাগল অফ মাই লাইফ। অ্যানি বেসান্ত অ্যান অটোবায়োগ্রাফি। বারাক ওবামা, দ্য অডিসিটি অফ হোপ। মিলখা সিং, দ্য রেস অফ মাই লাইফ। সচিন তেন্ডুলকার, প্লেয়িং ইট মাই ওয়ে। সৌরভ গাঙ্গুলি, 1 century ইজ নট এনাফ। পিটি উষা, গোল্ডেন গার্ল। সানিয়া মির্জা, এস এগেনস্ট অডস। কপিল দেব, স্ট্রেট ফ্রম দ্য হার্ট। যুবরাজ সিং, দ্য টেস্ট অফ মাই লাইফ। মেরি কম, আনব্রেকেবল খুবই কমন কোশ্চেন আসে। সুনীল গাভাস্কার, সানি রেস অ্যান অটোবায়োগ্রাফি। চার্লি চ্যাপলিন, মাই অটোবায়োগ্রাফি। বাবরনামা। জওহরলাল নেহরু, অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম। মাইকেল জ্যাকসন, মুন ওয়াক। খুশবন্ত সিং, ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটিল মেলিয়েস। জেবি কিপার্নি, মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি। ভগৎ সিং, হোয়াই আই এম অ্যান এথিস্ট। রাস্কিন বন্ড, দ্য ল্যাম্প ইজ লাইফ। রিকি পন্টিং at the close of play. Dilip Kumar, the substance and the shadow. Shashi Kapoor, the householder, the star. Dhyanchand, goal. Amresh Puri, memories of a Marriott Mogambo. Sonu Sood, I am no Masiha. Jahangir, Tujo Ki Jahangiri. Phulan Devi, the Bandit Queen of India. Vishwanathan Anand, Mind Master. অনিল কুম্বলে, ওয়াইড অ্যাঙ্গেল। দীপা কর্মকার, দ্য স্মল ওয়ান্ডার। অনুপম খের, লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, এটাও আসে কোশ্চেন। আয়ুষ্মান খুরানা, ক্র্যাকিং দ্য কোড, মাই জার্নি ইন বলিউড। পুলেল্লা গোপীচাঁদ, দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট, এটা আমি আগেও করিয়েছি। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন,
দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন। মোহাম্মদ আলী, দ্য গ্রেটেস্ট, মাই ওন স্টোরি। সীতারাম গোয়েল, হাউ আই বিকেম এ হিন্দু। সেলিম আলী, দ্য ফল অফ এ স্প্যারো। পরমহংস যোগানন্দ, অটোবায়োগ্রাফি অফ এ যোগী। রবিশঙ্কর, মাই মিউজিক মাই লাইফ। কে নটবর সিং, ওয়ান লাইফ ইজ নট এনাফ। বিপিন চন্দ্র পাল, 70 বৎসর। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবন স্মৃতি, ছেলেবেলা। মান্না দে, জীবনের জলসাঘরে। সত্যজিৎ রায়, যখন ছোট ছিলাম। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, সময় নেই। আমি কোয়ার্টারে থাকি, তো আমার ভিডিওতে অনেক সময় অনেক সাউন্ডও চলে আসে, বিভিন্ন রকম গাড়ি ঘোড়ার আওয়াজ। তো সেগুলোকে অ্যাভয়েড করে একটু মানিয়ে নেবে, এবং যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে, বা কেমন করে কিভাবে করলে তোমাদের উপকারে লাগবে সেটা আমাকে জানিও কমেন্টে। আমি সেইভাবেই ভিডিও বানানোর চেষ্টা করব সেই টপিকের উপর। আশা করি তোমরা সবাই ভালো থাকো এবং ভালোভাবে প্রিপারেশান নাও। সবাই কষ্ট করলে অবশ্যই চাকরি পাবে, এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ।